দেশের বৃহৎ চরাঞ্চলময় খ্যাত কুড়িগ্রাম জেলায় বাদাম চাষ করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন চরের কৃষকরা সেখানের, এবং আবহাওয়া অনুকূলে থাকায় এই বছর বাম্পার ফলনেরও আশা কৃষকদের। আমাদের সহকর্মী নাজমুল হোসেন সেই গল্পটি আপনাদের জন্য তুলে এনেছেন, একটু বিস্তারিত আপনাদের দেখাতে চাই। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের পানি শুকিয়ে জেগে উঠেছে ছোট বড় অসংখ্য বালুচর। জেগে ওঠা এসব বালুচরে বাদামের চাষ করেছে চরাঞ্চলের কৃষক। নারী, পুরুষ, শিশু কিশোরদের দল বেঁধে এমন বাদাম তোলার দৃশ্য চোখে পড়বে জেলার চরগুলোতে। চরাঞ্চলের বালুমাটি বাদাম চাষের উপযোগী হওয়ায় কৃষকরা এসব জমিতে করছেন বাদামের চাষ। আমি 2.5 বিঘা জায়গা আবাদ করছি, মনে করেন আমার 70,000 টাকা খরচ। বাদাম মনে করেন প্রতি মন বেচছি 2900 টাকা করে, তার মধ্যে মনে করেন যে 50-60 মন বাদাম কি আর পাবো আমি আশা করা যাচ্ছি। প্রতি বছর বন্যা পরবর্তী সময়ে জেগে ওঠা চরে বাদাম, কাউন, তিল সহ বিভিন্ন রকমের ফসলের আবাদ করেন এই অঞ্চলের কৃষক। ভালো ফলন ও লাভ বেশি পাওয়ায় বেড়েছে চাষাবাদ। আবহাওয়া পরিবর্তনের কারণে এবার মনে করেন যে নদীও শুকিয়ে গেছে, বাদাম আর কি হইতেছে 1200 একর জমি। আবাদ করতে এটা সার লাগে, মাটি সার লাগে, পটাশ লাগে, পানি সেচ দেওয়া লাগে, কামলা খরচ আছে। বাদাম রোপণের পর অন্য ফসলের মতো পরিচর্যার প্রয়োজন হয় না, নেই রাসায়নিক সারের ব্যবহার। অন্যান্য ফসলের চেয়ে বাদাম উৎপাদনের খরচও কম এবং বীজ রোপণের 2.5 থেকে 3 মাসের মধ্যে বাদাম বিক্রির উপযোগী হয়ে ওঠে। 2-3 মাস কাজ করা যায়, কাজ করে আলিবার পর বাইরে যাই, বাইরে খাইটা হাইরা পর আবার আসি। আইলিবার দেখা যায় যে 4 মাসে কিছু কিছু গমা বাদ হয়, গমটুম কাটি, গমটুম কাইটা কুইটা হাইরা আবার ফিরা ওই ধান হয়, ওই ধান দুন কাইটা কুইটা হাইরা আবার বাইরে যাই। তুলে বাদাম 1 মন বোড়ামো 5 কেজি আমা করে দেবো। বিশাল চর ঘিরে কৃষকের ব্যস্ততা। নারী পুরুষ একসাথে কাজ করছে চরাঞ্চলের এই ভূমিতে। 1 মন বাদাম দিলে শুকায় আধা মন হয়, ওইটা আমরা 5,000-6,000 বেচতে পারি। পুরুষ মানুষ মনে করেন যে বাহিরে কাজ করতে পারে, আমরা তার বাহিরে কাজ করতে পারি না। এখন আমরা মনে করেন যে বাদাম এই কাজটা করে আমরা বাড়িতে বসে থাকি। সকাল 6টায় আসি, ধরেন দুপুর 2টায় যাই। যতটি বাদাম বোড়াবো, বাদাম এইভাবে মশরায়া বোটাইয়া তারপরে সারাদিনভাবে বাদাম ঝাইড়ে দেওয়া লাগে, উড়াইয়া একেবারে ধরেন 7 ধরা দিলে 1 ধরা দেয়। লাভজনক ফসল হিসেবে বাদামের চাষ বাড়াতে কৃষি বিভাগ থেকে চরাঞ্চলের কৃষককে উদ্বুদ্ধ করা হচ্ছে। তারা কিন্তু তাদের জমিতে জৈব সার ব্যবহার করছে না, ফলশ্রুতিতে তারা একটা যৌক্তিক পর্যায়ে যে সার ব্যবহার সেই ব্যবহারটা না করার কারণে তাদের কিন্তু সারের লস হচ্ছে এবং তাদের উৎপাদন খরচটা বৃদ্ধি পাচ্ছে। তা আমরা কৃষি বিভাগ থেকে তাদেরকে আমরা সচেতন করছি এবং বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সঠিক জাতের আমাদের যে বাদামের বীজ রয়েছে সেই বীজগুলো চাষাবাদ করার জন্য বলছি, যেগুলো চর উপযোগী, চরের মধ্যে যেগুলো ভালো হয় সেগুলো। জেলায় এবছর বাদাম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ায় সমৃদ্ধ হবে জেলার কৃষি অর্থনীতি।